হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভৌতিক কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভৌতিক কাহিনীতে থাকছে একটি সত্যিকারের ইনসিডেন্ট। তার আগে বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে তোমার কাছে চলে আসে। আর ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু চ্যানেলটা দেখছো, গল্প শুনতে যারা ভালোবাসো গল্প শুনছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। প্লিজ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা চলো, আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না, সরাসরি ঘটনায় চলে যাই। আজকের ঘটনা হচ্ছে মুম্বাইয়ের মুকেশ মিল। অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য জানাচ্ছি, মুম্বাইয়ের মুকেশ মিল হচ্ছে মোস্ট হন্টেড প্লেস। এইটা স্থাপিত হয়েছিল 1852 সালে। তারপরে মিলটা ভালোই চলছিল, ভালোই লোকজন ওখানে প্রচুর ওয়ার্কাররা কাজ করত। কিন্তু 1982 সালের একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে মিলটিকে পুরো ধ্বংস করে দেয়। ভবনটিতে আটকে থাকা বেশ কয়েকজন মিল শ্রমিক ভয়াবহ মৃত্যুতে সেখানে মৃত্যু ঘটে। প্রায় বলা হয় 300 লোক সেখানে মারা গেছিল। এইবার সেই বিধ্বংসী আগুন লেগে যাওয়ার পর থেকে মিলটি কিন্তু অ্যাবান্ডেড হয়েই পড়ে রয়েছে। মিলটিতে কিন্তু পুনরায় আর কোনো কাজ চালু হয়নি। অনেকবার অনেকে মিলটা কিনেছে, সেটাতে রিনোভেট করে সেখানে ব্যবসা করার চেষ্টা করেছে, মিলটাকে চালানোর চেষ্টা করেছে, কিন্তু আকস্মিকভাবে প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। মিলটাকে কিন্তু কিছুভাবেই তারা রিনোভেট করে চালাতে পারেনি। মুম্বাইয়ের মুকেশ মিল ভেঙে যাওয়ার পর সেই জায়গাটি পরিত্যক্ত হয়ে যায় এবং ফিল্ম মেকারদের চোখে আসে। জায়গাটিতে অনেক গান, ক্লাইম্যাক্স এবং অনেক মুভির শুটিং হয়, অনেক অ্যাকশন সিনও হয় সেখানে। এমনকি অমিতাভ বচ্চনের হাম সিনেমাটাও সেখানে শুটিং হয়েছিল। রিসেন্টলি সেখানে হিরোপন্তি, লুকাছুপি এইসব মুভিও শুটিং হয়েছিল। এরকমই একটা মুভি শুটিংয়ের সময় এক অ্যাক্ট্রেসের শরীরে বলা হয় স্পিরিট ঢুকে গেছিল, তাকে পজেস করে নিয়েছিল এবং সাডেনলি তার ভয়েস চেঞ্জ হয়ে যায়। সেখানে যারা ছিল তারা বলে যে সেই অ্যাক্ট্রেস হঠাৎই তার ভয়েস চেঞ্জ হয়ে যায় এবং সে বলতে থাকে ওখান থেকে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য, ওই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য সবাইকে সেই অ্যাক্ট্রেস বলতে থাকে। তখন সে পজেস ছিল, তার ভিতরে স্পিরিট ছিল, তার ভয়েস পুরো অন্যরকম গলায় সে কথা বলছিল। এমনকি একটা 10 বছরের বাচ্চাও সেই মুভির সেটে কিন্তু পজেস হয়ে যায়। এইরকম কিন্তু মুকেশ মিলের প্রচুর ঘটনা রয়েছে। শুটিংয়ের সময় প্রচুর অ্যাক্টর, অ্যাক্ট্রেস অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার হয়েছিল। অনেক শ্যাডো দেখতে পেয়েছে, প্রচুর চিৎকার, একসাথে অনেক লোকের আর্তনাদ, চিৎকার বা অনেক লোক একসঙ্গে দৌড়ে আসলে যেরকম আওয়াজ হতে পারে সেই রকম সমস্ত আওয়াজ কিন্তু ওই শুটিং চলাকালীন প্রচুর লোক শুনত। এইরকমই একবার বিপাশা বাসু একটা মুভি শুটিং চলছিল সেখানে 2003-এ, ফুটপাথ মুভি। সেও কিন্তু এই মুকেশ মিলে প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার হয়েছিল। ঘটনাটা ঘটেছিল শুটিংয়ের আগে সে রুমে একা বসেছিল এবং সে তার ডায়লগটা মুখস্থ করছিল। আমরা সবাই জানি শুটিংয়ের আগে অ্যাক্টর, অ্যাক্ট্রেসদের ডায়লগ মুখস্থ করতে হয়, তাদের নিজেদের মতো করে সেগুলো কিভাবে তারা প্রেজেন্ট করবে ক্যামেরার সামনে সেটা প্র্যাকটিস করতে হয়। তো বিপাশা বসু সেখানে সেই মুভির ডায়লগ প্র্যাকটিস করছিল এবং কিভাবে সে প্রেজেন্ট করবে সে ঘরের মধ্যে হাঁটছিল আর বলার চেষ্টা করছিল। কিন্তু তার বারবারই মনে হচ্ছে সে লাইনগুলো ভুলে যাচ্ছে, সে কিছুতেই তার লাইনগুলো ঠিকভাবে বলতে পারছে না। যতবারই সে বলতে যাচ্ছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে বাধা দিচ্ছে।
সে সব কিছু গুলিয়ে ফেলছে, আর বারবার মনে হচ্ছে তার পিছনে যেন কোনো একটা শ্যাডো তার সাথে সাথে সেই রুমের মধ্যে হাঁটছে। সে প্রচণ্ড ভয় পায়। সে রুমে একাই ছিল, পাশের রুমে সবাই ছিল। সে সবাইকে ডাকে এবং তার শরীর খুব খারাপ হতে শুরু করে। তখন সবাই তাকে একটু জল ঠল দিয়ে কুল ডাউন করে সে বলে, আপনি ভ্যানিটি ভ্যানে অপেক্ষা করুন, আমরা পুরো দেখছি ব্যাপারটা। তো সবাই পুরো ব্যাপারটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করে। মুকেশ ভাটের কোনো ফিল্ম চলছিল, তখন মুকেশ ভাট ঠিক করলো যে ঠিক আছে, এখানে একটা পূজার অ্যারেঞ্জমেন্ট করা হবে, পূজা করে তারপরেই সেখানে মুভির শুটিং আবার শুরু হবে। কিন্তু যে পূজা করবে, যে পুরোহিত মশাই ছিলেন, ওনার কিন্তু ওই সেটেতেই হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি কিন্তু পূজাটি করতে পারেননি। সেই কারণে পুরো টিম কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়, সেই জায়গাটা ছেড়ে দেয়, সেখানে আর শুটিং হয় না। এই ছিল মুকেশ মিলের ঘটনা। এই রকম প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু মুকেশ মিলের প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে পরিচিত। প্রত্যেকেই জানে যে মুম্বাইয়ের মুকেশ মিল হচ্ছে মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা। তো তোমরা জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। এইরকমই সত্যি সত্যি ঘটনা শোনার জন্য পাশে থেকো আমাদের। আজকে এইটুকুই বললাম, এরপরে অন্য কোনো এপিসোডে আবার দেখা হবে। চলো, টাটা, বাই বাই।